নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আপনাদের দক্ষিণেশ্বর মন্দির গড়ে ওঠার ইতিহাস শোনাবো। কিভাবে গড়ে উঠেছিল, কেনই বা এই মন্দির গড়ে উঠেছিল, সেই কাহিনী শোনাতেই আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। এই দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরো কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। 1847 সালে ধনী বিধবা জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্নদর্শন পান। দেবী তাকে বলেন কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গা তীরেই একটি নয়নাভিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে কুমার সারদা দেবীর মন্দির। এই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দিরটি পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। মন্দিরটির বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরের 2টি তলে এর 9টি চূড়া বণ্টিত হয়েছে। মন্দিরটি দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষ উপরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের 2 ধারে এই মন্দিরগুলো দণ্ডায়মান। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত এবং রানী রাসমণির গৃহদেবতা অর্থাৎ। আজ আপনাদের দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবার নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।